নিয়ে যাইতে হয়। তোর কোনো জিনিস দরকার হলে আল্লাহ বলছে তুমি মুখোমুখি সামনে হয়ে কিছু বলবা না, বরং পর্দার আড়ালে বলবে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে বলবে। যালিকুম আযহারু বিকুলুবিকুম, এইভাবে মানুষের সামনে মুখ না দেখিয়ে যদি কেউ কোনো কিছু চায়, এটা তোমাদের পবিত্রতার জন্য উত্তম। আল্লাহ কি বলছে? তোমার নিজের পবিত্রতা রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম। যালিকুম আযহারু বিকুলুবিকুম, তোমার আত্মাকে আল্লাহ তাআলা পবিত্র রাখে। সুতরাং তোমরা এভাবে নিজের জিনিসকে নষ্ট করবে না। তাহলে এক নম্বর কি? এক নম্বর হলো আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে বের হওয়ার জন্য আমরা নিষেধ করেন নাই। বের যদি হয় তাহলে তাদের নিজের পবিত্রতা রক্ষা করে বের হতে হবে, মাথায় কাপড় দিয়ে বের হতে হবে এবং একটা ওড়না দিয়ে অন্ততপক্ষে বের হতে হবে। এমনি প্রকাশ্যে মানুষের সামনে বের হওয়া জায়েজ নেই। অনেক সময় আমরা ড্রাইভার থাকে না, আরে ড্রাইভারের সাথে মহিলারা বেরিয়ে যান, সেখানে কোনো পর্দাও হয় না, পুরুষের সাথে পর্দাও হয় না। কিন্তু আল্লাহ তাআলার বিধানটা কি? যদি কোনো ড্রাইভারের সাথে তুমি বাইরেও যাও তাহলে পর্দা করে বের করো, তার সামনে মুখ প্রকাশ করা এটা তোমাদের জায়েজ নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। নারীদের পবিত্রতা হলো অত্যন্ত। প্রত্যেকটা বাড়িতে শান্তি আসে কীভাবে? নারীরা যখন পবিত্রতা রক্ষা না করে এবং আল্লাহ রাব্বুল আলামিন বিধানের বাইরে যখন রাস্তায় চলাফেরা করে তখন তার পবিত্রতা থাকে না। আল্লাহ তাআলা নারীদেরকে পবিত্র রাখার জন্য আমি যে কথাগুলি বলি, আমার যে কথাগুলো আমার নবী বলেছেন, তোমরা সেই কথাগুলো তোমরা পালন করবে। এটার উদাহরণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই সমস্ত মহিলারা হলো আদর্শ মহিলা, তারা বেহেশতবাসী ছিলেন। আমরাও যদি আমাদের নারীদেরকে নিয়ে বেহেশতে যেতে চাই তাহলে আমরা কার পথে চলবো? আল্লাহর নবীর স্ত্রী এবং মেয়েদেরকে অনুসরণ করে আমরা চলবো। এর মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা 3 নম্বর নির্দেশ। মহিলারা যখন বের হবে, লা তাবাররাজনা, সাজসজ্জা করে বের হবে না। আমাদের মা বোনরা কি এইগুলিকে অনুসরণ করেন? আমরা তো মহিলারা বাইরে যায়, আমরা পুরুষরা এই মাসলাগুলো জানি, এরপর আমাদের মা বোনদেরকে নিষেধও করি না যে অন্তত পক্ষে সাজসজ্জা করে বের হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, অশিক্ষিত যুবক মহিলারা যেভাবে রাস্তাকে চলাফেরা করে, এমনি তোমরা এইভাবে করো না। তোমরা মূর্খ না, তুমি নবীর উম্মত, তোমাদের উচিত আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তোমরা সেই নির্দেশগুলো পালন করে চলো। ওরা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, সাজসজ্জা করো। আল্লাহ নিষেধ করেছেন তার সাজসজ্জা করে বের হওয়া, এটা হারাম। এমনকি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলা যেমন আমাদের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে শাদীর অনুষ্ঠানে সাজসজ্জা করে বের হয়, সুগন্ধিকে মেখে বের হয়, এটা হারাম, এটা হারাম। সুগন্ধি বের হয়। এক মহিলা পুরুষদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বের হলে সাজসজ্জা করে আতর লাগায়। হ্যাঁ, আতর পুরুষদের জন্য জায়েজ আছে, কিন্তু ঘরের ভিতরে এটা জায়েজ, মহিলাদের জন্য জায়েজ, কিন্তু পুরুষরা আতর ব্যবহার করতে পারবে। আর নারীদের ব্যাপারে বলছে না, তোমরা যখন কোনো কমিউনিটি সেন্টারে যাও, কোথাও বাইরে যাও, আতর মেখে বের হবে না। আর তোমার এই আতরের সুগন্ধি যে পুরুষের নাকে যাবে, সেই পুরুষের গুনাহগার হবে, সেই মহিলা গুনাহগার হবে। যে এই ধরনের আতর ব্যবহার করে মহিলারা বাইর হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি তাড়াতাড়ি করে ফরজ গোসল আদায় করে আসো, তোমার গোসল হয় নাই, নামাজ হয় নাই, পবিত্রতা অর্জন করো। আর আমরা এইভাবে পুরুষরা বের হয়ে যাই না, সুগন্ধি মেখে বের হয়ে যায়। কত রকমের স্প্রে আসবে, সুগন্ধ যে জিনিস আছে এগুলো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আছে এটা আমাদেরকে মেনে চলা উচিত না। আমাদের নিজের ইচ্ছা মতো চলবো, নিজের ইচ্ছা মতো চলার অধিকার আমাদের নাই। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের অনুসরণ না করলে পরকের যে সমস্ত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যেমন আজকাল হচ্ছে,
পরপুরুষের সাথে কথাবার্তা বলে, পরপুরুষের সাথে মেয়েদের সাথে ওঠা বসা হয়। এতে করে আরেকজন মহিলা যদি, পুরুষ যদি আরেকজন মহিলার দিকে দৃষ্টি, তার আত্মার মধ্যে একটা ছাপ করে, খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই প্রতিক্রিয়া থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বিধান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হিজাব বলা হয় পর্দা। যখন কোনো পুরুষের সাথে কিছু চাইতে হয় তো পর্দাকে চাও। তুমি যতই পর্দা করো না কেন, অন্তত দরকার পড়লে এইটা নিজের শরীর থেকে ঢেকে রেখে তারপর তুমি চাইতে পারো। আমরা সুপার মার্কেটে যাই, বিভিন্ন দোকানে যাই, কাপড় কিনতে যাই, বিভিন্ন সবজি জিনিস কিনতে যাই, পুরুষের সাথে কথা বলতে হয়, নিষেধ নাই। আল্লাহ বলছে যে তুমি অন্তর্পক্ষে চেষ্টা করবে তোমার চেহারাটা যেন অন্য পুরুষের সাথে দৃষ্টিতে না পড়ে। এরপরে 4 নম্বর বিধান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ইয়া আইয়ুহান নবী, হে নবীগণ, আপনার স্ত্রীরা অন্যান্য মহিলাদের মতো না। লাস্তুন্নাকা মিনান নিসা ইত্তাকাইতুন্না, আপনারা যদি তাকওয়া অবলম্বন করেন, ফালা তাখদা'না বিল কওল, ফালা তাখদা'না বিল কওল। অন্য পুরুষের সাথে যদি বাইরে কথা বলতে হয়, ভিতরে কথা বলতে হয়, তো নরম সুরে আল্লাহ বলছে নরম সুরে কথা বলতে হয়। ফালা তাখদা'না বিল কওল, নরমভাবে কথা বলা। এবং নারীরা তো কথা বলে নরমভাবে, এবং নরমভাবে কথা বললে অন্য পুরুষের মনটা খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাখদা'না বিল কওল। কেন নিষেধ করেছেন? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যে পুরুষের মনের দিকে দোষ আছে, ভুল আছে, তার মনের প্রতি একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে ওই মহিলার প্রতি তার একটা আগ্রহ থেকে যায়, তার প্রতি বিশেষ নজরে চলে যায়। এরপরে আস্তে আস্তে তার সাথে প্রাইভেট সম্পর্ক হয়ে যায়, এবং এই প্রাইভেট সম্পর্কের কারণে মহিলাদেরকে এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন এই এরকম কাজ করা। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে দোষ আছে, যার অন্তরের মধ্যে রোগ আছে, সেই রোগ তার মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং এভাবে কথা বলবা। যদি কোনো মহিলার সাথে যদি নরমভাবে কথা বলা, এটা হারাম। নরম সুরে কথা বলা এটা হারাম। এবং নরম সুরে কথা বললে অন্য পুরুষও তার সাথে নরমভাবে কথা বলে। একটু কথা বলে আমরা হাইচা এসে কথা বলি, চেষ্টা করবে কাস্টমারকে কীভাবে আটকানো যায়। আমরা কি কাস্টমার দেখবো না আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে দেখব? এই জন্য আমি কোরআন থেকে এই আয়াতগুলো সিলেক্ট করে নিয়ে আসছি। এই আয়াতগুলো সিলেক্ট করে আনলাম যাতে করে আপনারা এটা বুঝতে পারেন, আপনি কোনো আমল করতে পারেন। আপনাদেরও মেয়ে আছে, ছেলে, আপনাদের মেয়েরা আছে এবং অন্যান্য মহিলারা আছে। আপনাদের উচিত মানুষকে এই কথাগুলো বলে দেওয়া। এটা ফরজ পর্যায়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, সেইগুলো সেই ফরজের করা ঠিক না, অমান্য করা ঠিক না। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটা কাদের ব্যাপারে বলছি? নারীদের ব্যাপারে। 5 নম্বর আয়াতে ওয়াকারনা ফী বুয়ুতিকুন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন, হে নবীর উম্মতগণ, হে নবীর উম্মতের স্ত্রীগণ, ওয়াকারনা, তোমার ঘরের মধ্যে বসে থাকো, ঘরের মধ্যে বসে থাকো। আল্লাহ বলেন যে তুমি ঘর থেকে বের হয়ে যাও, বিভিন্ন শপিং মার্কেটে যাও, সবখানে বেরাও। ওয়াকারনা ফী বুয়ুতিকুন, তোমার কল্যাণ মতো ঘরের মধ্যে বসে থাকো। যদি তোমার ঘর থেকে বের হতে হয় তাহলে তুমি অন্ততপক্ষে মুখটা ঢেকে বের করো, সাজসজ্জা করে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশগুলো দিয়েছেন আমরা যাতে আমরা পালন করে চলতে পারি। এরপর 6 নম্বর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ছাড়া অন্য ঘরের মধ্যে প্রবেশ করবে না। অনেক ভাইয়ের ঘরে যায়, বোনের ঘরে যায়, হ্যাঁ, অমুকের শালীর ঘরে যায়,
আল্লাহ কি বলছে, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। এটা আল্লাহ তাআলার বিধান। যতই দরকার করুক না, যতই আত্মীয় স্বজন হোক না কেন, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানকে লঙ্ঘন করা তার জন্য জায়েজ নেই। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কখন তুমি প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তুমি ঘরের মধ্যে যেখানে যাচ্ছ ওই ঘরের মালিকের তোমার পরিচয় দেবে না। তুমি কে, কোন সন্তান, কার বাপ, কার সন্তান, তাকে পরিচয় দিতে হবে। হুট করে দরজা খুলে দেওয়া জায়েজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পুরুষ লোক, এক সাহাবী আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দরজায় এসে নক করলেন। আল্লাহ নবী তখন বোধহয় টয়লেটে ছিলেন। বের হয়ে উনি বললেন যে, আপনি কে? আমি, হুজুর আমি আসছি। রাসূল রাগ করে বিরক্ত হয়ে গেলেন। কারোর বসায় গেলে আমি বিরক্ত হই কথা বলি। তো আমি অর্থ কি? আল্লাহ রাসূল আমি আনা মান আনা, তুমি কে? তোমার নাম নাই, তোমার পরিচিতি নেই। সাথে সাথে নিজের নাম বলতে হয়, আমি অমুক লোক, আমি অমুক খান থেকে আসছি। এটা কোনো প্রাইভেসি নষ্ট হয় না, নিজের পরিচিতিটা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি নিজের পরিচয় দিবে যে আমি অমুক করছি। নিশ্চয়তা হলে তাহলে তোমাকে বলবে যে হ্যাঁ আপনি ভিতরে আসেন। আর অনিশ্চয়তা হলে চেনে না কিছু না, হঠাৎ করে এসে নক করলো, দরজা খোলা যাবে না। ওয়াইন কিলা লাকুম উরজিউ, আল্লাহ যা বলছেন ওয়াইন কিলা লাকুম উরজিউ, ঘরের ভিতর থেকে তোমাকে যদি বলে দেওয়া হয় তুমি এখন চলে যাও, আমার পুরুষ নাই বাসায়, উনি অফিসে গেছেন, ওয়াইন কিলা লাকুম উরজিউ, তুমি চলে যাও, আল্লাহ ফারজিউ, তুমি চলে যাও। মন খারাপ করবে না, ওকে কষ্ট করে গেলাম, না খাইয়াছিলাম, একটু চা খাবো ভাবছিলাম, কেউ দরজাও খুললো না। কিন্তু কোরআনের বিধান কি বলছেন, ওয়াইন কিলা লাকুম উরজিউ, যদি তোমাকে বলা হয় তুমি চলে যাও, ফারজিউ, তো দাঁড়াবে না, এক মিনিটও দাঁড়াবে না। এমন বিধান কি, সুন্নত নিয়ম হচ্ছে যদি কেউ নক করে তো 3 বার নক করবে। 3 বার নক করার পরও যদি ভিতর থেকে দরজা না খোলে তাহলে আর তোমার জন্য কোনো এটা গুনাহ নাই, মন খারাপ করার কিছু নাই। যদি বলে যে আমি আসছি না, 3 বার নক করলাম, 4 বার নক করলাম, কেউ দরজাটা করলো না, মন খারাপ করার কিছু নেই। আল্লাহ তাআলা বিধান আছে যে যখন তোমাকে বলা হয়, তৃতীয়বার বলা হয় তুমি চলে যাও, তারপরে তুমি চলে যাও। এটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কিলা লাকুম উরজিউ ফারজিউ হুয়া আজকা লাকুম, আজকা লাকুম, তোমার পবিত্রতার জন্য। পরিচয় নাই, হঠাৎ করে দরজা খুলে। আমাদের দেশে একটা নিয়ম হলো, আমাদের সমাজে নিয়ম হলো যে দূর সম্পর্কে যে পরিচয় আসলে হুট করে দরজা খুলে দেয়, কোনো পর্দা নাই, কিছু নাই, হঠাৎ করে দরজা খুলে দিল। ভিতরে যে মহিলা আছে হয়তো তার কাপড় চোপড় সঠিক নাই, কাপড় চোপড় ওড়না নাই বা কিছু নাই, অন্তত পক্ষে আগের থেকে বললে বলতো সে ওড়না তো করে নেই, মাথাটা ঢেকে রাখতে পারে, হঠাৎ করে খুলে দেয়, দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা এটা জায়েজ নাই তোমার জন্য। তোমার পবিত্র জন্য উত্তর হলো তুমি আগে নক করে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাসায় যাইতেন তখন জিজ্ঞেস করতেন আমি কি আসতে পারি? সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূল বলতেন আমি কি আসতে পারি? বলতেন যে হ্যাঁ আপনি আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন। এটা হলো নিয়ম। এই নিয়মটা আমরা অনুসরণ করি না বলে আজকে এই অবস্থা। সুতরাং অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আবার অনুমতি নেওয়ার আরেকটা নিয়ম হলো যে টেলিফোন করে আগের থেকে সময় নেওয়া, আমি অমুক সময় আসবো। আর যিনি সময় নেবেন তার উচিত যে ওই টাইমে ওনার জন্য আমার জন্য ওই বাসায় যাওয়াটা উচিত কিনা, ওইভাবে যাওয়া উচিত। দুপুরবেলা খাওয়ার টাইম, ঘুমানোর টাইম, হঠাৎ করে বাসায় চলে গেল, আল্লাহ বলছেন ঠিক না। অনুমতি নিয়ে আগে দেখো বাসায় কোনো অসুবিধা আছে কিনা।
কোনো অন্য কোনো প্রোগ্রাম আছে কিনা, তাহলে তুমি প্রবেশ করো। এরপর আল্লাহ বলছেন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, ঘরের মধ্যে যদি কাউকে না পাও, ঘরের মধ্যে যদি কাউকে না পাও, ফালা তাদখুলুহা, ঘরে প্রবেশ করো হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয়। অনুমতি তো আমাদের সমাজে নাই। কোরআন যে সমাজে আমাদের জন্য সমাজ চালু করেছেন, এইটাই হলো সবচেয়ে ভালো, অনুমতি নিয়ে প্রবেশ করে। আবার ঘরের সামনে গিয়া নক করে আবার দাঁড়ায় থাকে, এটাও ইসলাম জায়েজ নেই। কি হলো, নক করার পর যিনি নক করবেন একটু বাইরে গিয়ে দূরে গিয়ে দাঁড়াবে, সামনাসামনি হয়ে দাঁড়ানো ঠিক না। এই জন্য বলা হয়েছে এইভাবে তোমরা অনুসরণ করো, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। 7 নম্বর হলো ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। 7 নম্বর এটার বিধান, এটা কোরআনের বিধান, এটা সংগঠনের বিধান না, কোনো সংসদের বিধান না, কোরআনের বিধান। 7 নম্বর হলো যে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, নারীরা যখন রাস্তায় বের হবে তাদের জুতার খটখটার আওয়াজ যেন না যায়। কোরআন শরীফ কত সুন্দরভাবে বলছে, হঠাৎ হঠাৎ করে আওয়াজ করে, জুতার আওয়াজ করে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এটা জুতার আওয়াজ করবা না। লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, যাতে করে তাদের এই আওয়াজটা শুনলে অন্য মানুষের দৃষ্টিতে তার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয়। সুতরাং আল্লাহ বলছে না, এরকম যেন আওয়াজ না হয়। আমরা যখন অর্নামেন্ট করি, আমাদের বোনরা অর্নামেন্ট করে চুরির খটখটানে আওয়াজ হয়, এই আওয়াজটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এই আওয়াজটা যেন অন্য পুরুষের কাছে না যায়। আগেও বলছি, সুগন্ধ কোনো নারীর কোনো পুরুষের নাকে যেন না যায়। এবং ঠিক অলঙ্কারের আওয়াজ, জুতার আওয়াজ, খটখটানির আওয়াজ, এই সমস্ত আওয়াজ পর পুরুষের সামনে যেন না যায়, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। সম্মানিত মুসল্লি সাহেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ নবী বলছেন ওয়া ইয়াকুম ওয়াল হাম, সাবধান। হামু বলা হয় দেওরকে, স্ত্রীর ভাই, এদের বলা হয় স্বামীর ভাই। হ্যাঁ, স্বামীর ভাই। হ্যাঁ, স্বামীর ভাই। দেওরকে বলছেন এটা সাবধান থাকবে। হাদিস শরীফে এই কথাটা কেন বলছেন? দেওরের সামনে যখন ভাবি চলে যায়, তাহলে ভাবি আর সে ভাবি থাকে না। পরকীয়ার কত ঘটনা ঘটে না, পত্রিকায় দেখি অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে, বেশিরভাগ হয় এই কারণে যে বিধান আল্লাহ তাআলা বলছে, এই বিধানকে অমান্য করার কারণে এই পরকে এই বিধান এই নষ্ট করে স্বভাবগুলো আমার সমাজের মধ্যে চলে আসছে। বিবাহ ভেঙে যায়, পরিবার ঠিক থাকে না, ঘরের মধ্যে ঠিক থাকে না, এবং কারো কোনো লজ্জা সব থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাম, সাবধান সাবধান তোমরা এই স্ত্রীর ভাইকে কি বলা হয়? দেহ, এই ব্যাপারে সাবধান থাকে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর দেওর তো প্রায় আসে, ঘরের মধ্যে আসে, প্রয়োজন হয়, ভাবির সাথে দেখা করতে আসে, তাহলে এটাও কি আপনি বলছেন এটার থেকে সাবধান কীভাবে থাকা যায়? এটা চলতেই হতো, তারা তো চলে না সমাজ। রাসূল না, সমাজ এভাবে চলা উচিত না। যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন ঠিক সেভাবে সমাজ চলতে হবে। নিজের ইচ্ছা মতো সমাজকে চালানো জায়েজ নাই। সেজন্য বলা হয়েছে তোমার দেওরের সামনে তুমি হঠাৎ করে তুমি যাবে না, পর্দা করতে হবে। এখন তো পর্দাও নেই, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এদের কাছে যাবে না। সম্মানিত মুসল্লি সাহেবান, যে কথাগুলো বললাম আমি আপনাদের সামনে 7টা বিধান বলে দিয়েছি, কোরআন থেকে বের করে দিয়েছি। এই বিধানগুলো অনুসরণ করা আমরা যারা শুনছি এটা আমাদের জন্য ফরজ, এটা আমল করা ফরজ।
এবং আমরা যারা বাসায় থাকি, আমাদের মা বোনরা আছেন, আমাদের অন্যান্য মেয়েরা আছেন, এদেরকে একটু জানাই দেওয়া আমাদের ফরজ। আমাদের বাপ মায়ের সামনে যদি আমাদের মেয়েরা এভাবে চলাফেরা করে, আর যদি আমরা চুপ থাকি, তো এটার জন্য কে দায়ী? অভিভাবকরা দায়ী। ঠিক আছে, মেয়েরা বেড়েছে, ওরা মেয়েরা বেড়েছে না, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে। পুরুষদেরকে বলছে নারীদের অধীনে চলতে হবে, নারীরা পুরুষদের অধীনে চলতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। কিন্তু এখন তো আমরা বলছি না, ঠিক যেভাবে চলে সেটা চলতে হবে। বিধান আমরা না মানার কারণে যত রকমের গণ্ডগোল হয়, ঘর নষ্ট হয়ে যায়, পরিবার নষ্ট হয়ে যায়, অনেক বিবাহ ভেঙে যায়, ঠিক থাকে না, তারা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এগুলোর কারণটা কি? আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমি যে প্রথম আয়াতে বলছি, খুযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু মা আতাকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা বলেন সেটাকে ধরে রাখো, আঁকড়ে ধরে রাখো। ধরে রাখা মানে আঁকড়ে ধরে রাখো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে থেকে আল্লাহ রসুল মানা করেছেন তার থেকে দূরে থাকো, এটার মধ্যে তোমাদের কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিস শুবহাত, সন্দেহজনক কাজ থেকে দূরে থাকো। ইত্তাকিস শুবহাত, যেটাতে তোমার সন্দেহ লাগে ওর কাছে যাও। একটু মনে হচ্ছে সন্দেহ লাগছে, কাছে যাওয়া উচিত না। হঠাৎ করে মনে হচ্ছে এই যে মালটা কিনলাম, এটা হারাম মাল না, এটা হালাল ছিল না, তো কাছেই না যাবো। এটা হয়তো এই জন্য বলা হয়েছে যে কাছে যাবে না, দূরে দূরে থাকবে। যেখানে সন্দেহ লাগে তুমি ওর কাছে যাবে, এবং এর থেকে দূরে থাকা সবচেয়ে উচিত। রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো আমরা মেনে চলতে চেষ্টা